আজকে যে ক্লাসটা দেখব আমরা ক্লাসটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা বিসিএস প্রিলিমসে অনেকগুলি প্রশ্ন জিজ্ঞেস করে, মেন্সেও আছে। তো আমরা প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে পড়বো, ঠিক আছে? শুরু করার আগে শুরু করার আগে আমরা এই উপরে একটা ম্যাপ দেখছো, ইন্ডিয়ার ম্যাপটা, এটা কুইক রিভিশন করবো কোনটা কী কী আছে। এখান থেকে শর্ট কোশ্চেন প্রচণ্ড আসে। যেমন দেখো যে এটা ইন্ডিয়ান ম্যাপ একটা। এই নিচে হচ্ছে এখানে সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? সব থেকে নর্দার্ন মোস্ট পয়েন্ট কি ইন্ডিয়ার? ইন্দ্রা কোল, যে লাদাখে আছে, নর্দার্ন মোস্ট পয়েন্ট, ঠিক আছে? তার সাথে তার ল্যাটিটিউডটা মনে রাখবো আমরা, 37°6' নর্থ, ঠিক আছে? সাউথে কী আছে? সাউদার্ন মোস্ট পয়েন্ট কন্যাকুমারী, তামিলনাড়ুতে, এই জায়গাটা থেকে। এটাই হচ্ছে ইন্ডিয়ান মেনল্যান্ডে, এখান থেকে এটা হচ্ছে মেনল্যান্ডে। এবারে মেনল্যান্ড না বলে দিল, ইনক্লুডিং কোস্ট লাইন বলে দিল, তখন এটা হবে কিন্তু এই সাউদার্ন মোস্ট পয়েন্ট হয়ে যাবে ইন্দ্রা পয়েন্ট, নিকোবর আইল্যান্ডে আছে। আন্দামানের নিকোবরের মধ্যে নিকোবর আইল্যান্ডে আছে, ওই আইল্যান্ডের মধ্যে সাউদার্ন মোস্ট ইন্দ্রা পয়েন্ট আছে, যদি ইন টার্মস অফ কোস্ট লাইন বলে। আর যদি বলে দেয় শুধু মেনল্যান্ডে কোনটা, তখন বলবো আমরা এই কন্যাকুমারী, তামিলনাড়ু। সবগুলোরই কিন্তু এইগুলো মুখস্থ করতে হবে। মেনলি এইটা, এইটা আর এইটা, এটা না, এই চারটে আমাকে মুখস্থ করতে হবে বাকিগুলোর থেকে। কেন কি পরীক্ষা দিয়ে দেবে, যে বলে দেবে ইন্ডিয়ারটা মুখস্থ করবো, আর ওয়েস্ট বেঙ্গলের বিসিএস দেবো বলে ওয়েস্ট বেঙ্গলটা আমরা এখানে এটারও মুখস্থ করবো আমরা, ঠিক আছে? আর কী আছে এখান থেকে? আর এই পাশে ওয়েস্টের মোস্ট পার্ট কি, প্লেস কি ইস্টের মোস্ট পার্ট কিবিথু। হ্যাঁ, এখানে একটা পাহাড় আছে, পাটকাইবোম মাউন্টেন, ওইখানে আছে কিবিথু, অরুণাচল প্রদেশে। এটা ইস্টের মোস্ট পয়েন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়েস্টের মোস্ট পয়েন্ট হচ্ছে গুজরাটে, গুহারমতি, ঠিক আছে? আর কি ইস্ট থেকে ওয়েস্ট, ইস্ট টু ওয়েস্ট, এর ডিস্টেন্সটা কত? 2933 কিলোমিটার। এটা মনে রাখবো আমরা, কত? 2933 কিলোমিটার। আর নর্থ থেকে সাউথের ডিস্টেন্স কত? 3214 কিলোমিটার। এই ছোটো ছোটো পয়েন্টগুলো মুখস্থ রাখবো আমরা, ঠিক আছে? পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট এগুলো কিন্তু। এইটা আর কি আছে এখান থেকে দেখিনি। এই যে ইন্ডিয়া তো এই গুজরাট থেকে এখান থেকে এতটা, শ্রীলঙ্কাটা হবে না, এখান থেকে এতটা ইন্ডিয়ান কোস্টলাইন আছে। যদি এখানে বলে দেয় যে ইন্ডিয়ার কোস্টলাইন কত মেনল্যান্ড মনে হচ্ছে এইখান থেকে এতটা, এই লেভেলটা, এটা হচ্ছে মেনল্যান্ড, এত দূর অবধি। এটা হচ্ছে 6100 কিলোমিটার, ঠিক আছে? 6100 কিলোমিটার। এবার যদি বলে দেয় ইনক্লুডিং কোস্ট, মানে ইনক্লুডিং আন্দামান নিকোবর, তখন এটা কেমন হবে? এমনি হয়ে যাবে জিনিসটা, এমনি করে জিনিসটা হবে, ঠিক আছে? তার ডিস্টেন্স কত? অবশ্যই বেশি হবে, 7516 কিলোমিটার। এটা 6100 কিলোমিটার, এটা হচ্ছে 7516 কিলোমিটার। এই দুটো ইম্পর্টেন্ট কিন্তু, যেগুলো দাগ দিলাম ওগুলো মনে রাখবে, ঠিক আছে? আর কি, এইখানে লাইন যাচ্ছে, একটা ইমাজিনারি লাইন ইন্ডিয়ার মধ্যে থেকে, ঠিক আছে? এটাকে কী বলা হচ্ছে? টপিক অফ ক্যান্সার কোন কোন স্টেট দিয়ে যায়? অড ওয়ান আউট দিতে পারে, ঠিক আছে? 4টে অপশান এখান থেকে দেবে, একটা দেবে না। তো কি এখান থেকে, এখানে প্রথমে গুজরাট আছে, এখানে তারপর রাজস্থান আছে, এটা রাজস্থান, ঠিক আছে? তারপর এখানে মধ্যপ্রদেশ, এমপি মাঝখানে আছে, এখানে ছত্তিশগড় আছে, এখানে ঝাড়খণ্ড আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল আছে, ঠিক আছে? বাংলাদেশ ধরবো না আমরা, এখানে ত্রিপুরা আর মিজোরাম। তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 8টা স্টেট দিয়ে টপিক অফ ক্যান্সার যাচ্ছে, ঠিক আছে? এই 8টার নামই মনে রাখবো: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম, ঠিক আছে? এরপরে এটা হয়ে গেল, জাস্ট এটা আমি ইন্ডিয়ার একটা ওভারভিউ দিলাম, ঠিক আছে, ইন্ডিয়ান ম্যাপের। এরপরে আমরা কী দেখব? ওয়েস্ট বেঙ্গল নিয়ে, ঠিক আছে? যেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে পড়বো যেটা, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গলেরও সেম, যেমন ইন্ডিয়ার পড়লাম ওইরকম ওয়েস্ট বেঙ্গলেরও পড়তে হবে আমাদেরকে। তো কী পড়বো? দেখো, ল্যাটিটিউডনাল এক্সটেনশন অফ ওয়েস্ট বেঙ্গল, মানে এইখান থেকে এত দূর,
এই যে এটা আছে এইটা, এখানকার কত ডিগ্রি, এখানকার কত ডিগ্রি, ওপরটা দেখো লিখেছি এখানে ছোটো করে, 21 ডিগ্রি 38 মিনিট নর্থ থেকে 27 ডিগ্রি 10 মিনিট নর্থ, ঠিক আছে। আর এটা কত হবে, লংগিটিউডিনাল এক্সটেনশন এইখান থেকে এতটা 85.5 ডিগ্রি ইস্ট থেকে 89.5 ডিগ্রি ইস্ট, ঠিক আছে। তো এটা এটা গুলি ফেলো না, নর্থ একটা হবে একটা ইস্ট হবে, কিন্তু আমাদের নর্থ ইস্ট কেন, কেন কি আমাদের ওয়েস্ট বেঙ্গলটা নর্থ ইস্টার্ন ইয়েতে আছে, আমাদের ইন্ডিয়াটাই নর্দার্ন ইস্টার্ন হেমিস্ফিয়ারে আছে, সেই জন্য একটা নর্থ হবে একটা ইস্ট হবে। এবার এখানে এই যে বলেছে ফালুট, এই ফালুট বলছি, এই যে 21.38 ডিগ্রি, ঠিক আছে, পূর্বাসা থেকে ফালুট, মাঝে মাঝে নামও দিয়ে দিতে পারে জায়গার নামটা, পূর্বাসা এখানে, ফালুট এখানে, ঠিক আছে। লংগিটিউড এক্সটেনশন কী হবে এখানে, এইটা কি, এখানে হচ্ছে একটা নদী যায়, এখানে নদী যায়, একটা এখানে নদী যায়, মাঝে মাঝে এটা হচ্ছে সুবর্ণরেখা, এটা হচ্ছে রায়দাক, এই দুটোর মাঝখানে ওয়েস্ট বেঙ্গল আছে পুরোটা। বলতে পারে যে কোশ্চেনে ঘুরিয়ে দেবে, যে বলে দেবে ওয়েস্ট বেঙ্গলের যদি বলি তাহলে এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, তাহলে বলে দেবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইস্টার্ন মোস্ট নদী কোনটি, তো রায়দাক, এই পাশে রায়দাক, আর লেখা আছে দেখুন, আর যদি বলে দেবে ওয়েস্টার্ন মোস্ট নদী কোনটি, তখন সুবর্ণরেখা, ইয়েস, ঠিক আছে। তো এইগুলোই পুরোটাই মনে রাখবো, 28, 38, 27, 10, 85.50, 89.50 একবারে বুঝতে রাখবো। হ্যাঁ, এবারে দেখি, যেমন ইন্ডিয়ার করলাম ওটা, এটারও ওয়েস্ট বেঙ্গলেরও করতে হবে, যে নর্থ থেকে সাউথ আর ইস্ট থেকে ওয়েস্টের ডিস্টেন্সটা কত। নর্থ সাউথটা দেখে নাও 623 কিলোমিটার, আর ইস্ট ওয়েস্ট কত 320, টোটাল এরিয়া আসবে না, দরকার নেই। এটা বলতে পারে যে হোয়াট পার্সেন্ট অফ এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পুরো ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল কতটা পার্সেন্টে আছে, এই পার্সেন্টেজটা কত এরিয়াটা। তো টোটাল ভারতবর্ষ এরিয়া বা এটা যদি করে দিই তাহলে এটা বেরিয়ে যাবে ইন্টু 100, এটা হচ্ছে 2.70, 2.7 এক্স্যাক্টলি, ঠিক আছে, 2.70, 2.7%, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, ঠিক আছে। আর এরিয়া ওয়াইজ ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্ক কোথায়, ওয়েস্ট বেঙ্গলের 14th, এটাও আসে, 14 নম্বর বড় স্টেট, প্রথম হচ্ছে রাজস্থান, ঠিক আছে। নেক্সট কি, আর কি দেখব, আমরা ওয়েস্ট বেঙ্গলকে বাইরের কান্ট্রিসে তুলনা করব, বলে দেখো দ্য কান্ট্রিগুলো সব বিসিএসে পরীক্ষায় এসছে কোনো না কোনো ইয়েতে, প্রিলিমসে বা মেন্সে, ওইরকম করে পিডিএফটা বানানো আছে, ঠিক আছে। তো কান্ট্রি দাগ দিয়ে দিচ্ছি, করবে সবগুলো করার দরকার নেই। বলছে দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড হুইচ ইজ ইকুয়াল টু ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল কত এরিয়া ছিল 88752, এটা মুখস্থ দরকার নেই, কিন্তু দেখে নেবো কোনটাতে কোনটা কাজ সবচেয়ে ক্লোজ হচ্ছে, জর্ডান, এই একটা করব, জর্ডান যে কান্ট্রিটা আছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলটা প্রায় সময় সময় এরিয়া ইকুয়াল। আরেকটা প্রশ্ন আছে হাফকে, বলে দেবে ওয়েস্ট বেঙ্গলের এরিয়ার হাফ যে এটা আছে ওটাকে, তখন আমরা ডেনমার্ক, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের যে এরিয়া আছে, ওয়েস্ট বেঙ্গলের যে এরিয়া আছে বাই 2, এই হাফ এরিয়াটা কার হবে, এটা প্রশ্নটা এসেছিল ডেনমার্ক, ঠিক আছে। আর কি করব, আর যে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশনটা, ওয়েস্ট বেঙ্গল পপুলেশন আছে কান্ট্রির কোন কান্ট্রির, ওয়ার্ল্ডের কোন কান্ট্রির পপুলেশনের সমান পাওয়া যায়, এটা ভিয়েতনাম, 9,17,00,000, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইকুইভ্যালেন্ট পপুলেশনের, এটা মনে রাখবো, এটা এই ফিগারটা মনে রাখার দরকার নেই, কিন্তু আমরা এইটাই মনে রাখবো, ঠিক আছে। এইটা আরেকটা কোশ্চেন আছে দেখো, অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেমন এখন তো 23টা আছে, একদম তখন ভারত 1947 যখন স্বাধীন হয়েছিল তখন কটা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ছিল, তখন 14টা ছিল, প্রথমে 14টা ছিল, এখন 23টা, ঠিক আছে। এই 23টা যা আছে, এই 23টার মধ্যে লাস্টের 4টে আমরা মুখস্থ রাখবো, প্রেজেন্ট যে ডিস্ট্রিক্টগুলো হয়েছে, 2014 সালে হয়েছে 20তম ডিস্ট্রিক্ট, ঠিক আছে, 14 সালে, এই যে পুরোটা আমরা এইটুকু মুখস্থ, এই সালটা মুখস্থ রাখবো, ঠিক আছে। 14 সালে কী হয়েছিল, আলিপুরদুয়ার হয়েছিল, 21তম রাজ্য কি, কালিম্পং, কত 2017 সালে হয়েছিল,
ঠিক আছে। 22-এ কি 22তম ডিস্ট্রিক্ট 17 সালেই হয়েছিল আবার ঝাড়গ্রাম। 21, 22, 23 পরপর হয়েছিল। 14, 4 আর 7। 17তে হচ্ছে পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান এটা ভাগ হলো। তা কী বললাম, এ থেকে কে, তারপরে জে, তারপরে বর্ধমান। ঠিক আছে, এটা হচ্ছে 20 নম্বর, এটা হচ্ছে 21 নম্বর, এটা হচ্ছে 22 নম্বর, এটা হচ্ছে 23 নম্বর। এটা কত? এটা 2014 সাল, বাকিগুলো সব 17 সাল। 4টে স্টেট আমরা, 4টে ডিস্ট্রিক্ট আমরা মনে রাখবো, লাস্টে কোনটা কোনটা হয়েছে। পরীক্ষাতে আসে যে 20 নম্বর ডিস্ট্রিক্ট কোনটা দিতে পারে, এমনি করে কত নম্বর তার প্লেসটা দিতে পারে, বা কোন সালে কোনটা হয়েছে দিতে পারে। এটা হলো। এরপরে আরও কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা নিয়ে দেখবো ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস এটা ওয়েস্ট বেঙ্গলের নিয়ে, কিন্তু এরপরে ডিটেলসে পড়বো। এরপরে দেখো কি ছোট্ট একটা পয়েন্ট লিখে রেখেছি আমি, এই চন্দননগর যেটা আছে আমাদের হুগলিতে। ঠিক আছে, এই চন্দননগরে প্রথমবার আমাদের ফ্রেঞ্চ কলোনি বসে। ফ্রেঞ্চরা তখন আসে, প্রথমে এরা এসেছিলো গোয়া থেকে, পর্তুগিজ, ফ্রেঞ্চ এলো, ইংলিশ এলো, ডাচ এলো, ড্যানিশ এলো। তো ফ্রেঞ্চ 1953 সালে প্রথমবার আসে। কোথায় আসে? ওয়েস্ট বেঙ্গলে আসে। এবং তখন যখন ওয়েস্ট বেঙ্গলে আসে, প্রথমবার ফ্রেঞ্চ কলোনি, আমি ভুল বললাম, ফ্রেঞ্চরা প্রথম আসে 1673 সালে, 1673-তে। কোথায় আসে? ওয়েস্ট বেঙ্গলে চন্দননগরে আসে। চন্দননগরে এসে তখন বেঙ্গলের নবাব অফ বেঙ্গল ছিল ইব্রাহিম খান। ওর কাছ থেকে পারমিশন নিল যে আমরা ট্রেড করব, ব্যবসা করব। তো যদি বলে কোশ্চেনে আসে যে ফ্রেঞ্চ কলোনি ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে কোথায় প্রথম হয়েছিল, তখন বলবো চন্দননগরে। ইন্ডিয়া বলে চন্দননগর, ওয়েস্ট বেঙ্গল বলে চন্দননগরই হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবে। আর এই যখন হয়েছিল, তো আর ফার্স্ট ফ্রেঞ্চ গভর্নর কে ছিল? গভর্নর ছিল তো ডুপ্লেক্স, ফ্র্যাঙ্কিয়াস ডুপ্লেক্স। চন্দননগরে ছিল। ঠিক আছে, এই একটা। পুরুলিয়ার পুরনো নাম দেখে নাও, মানভূম। ঠিক আছে, কবে পুরুলিয়া হয়েছিল? 1956-এ। ইম্পর্টেন্ট একটা, পুরুলিয়া কত সালে হয়েছিল? 1956-এ। ঠিক আছে, তারপরে এই যে কিছু কিছু স্টেট, এই যে নতুন স্টেটগুলো হয়েছে, কোনো একটা আগের স্টেটটাই দুটো ভাগ হয়ে গেছে, ওইগুলো দেখে নিই কোন কোনটা আছে। দেখো, পশ্চিম বর্ধমান তো বলে দিলাম, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান 2017 সালে হচ্ছে ভাগ। ঠিক আছে, 24 পরগনা দেখে নাও, লাস্টে যে এই যে নিচে ম্যাপটা আছে, এই যে 19 আর 18, এই দুটো আগে একসাথে ছিল, এত বড় ছিল। ঠিক আছে, তো এটাকে কবে হলো? 1946 সালে 24 পরগনা ভাগ হয়ে গেল, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা। বোঝা গেল? তারপরে কী হলো? এই 4 আর 5 একসাথে ছিল, দিনাজপুর বলা হতো আগে। এটা 2000 সালে দিনাজপুরটাও ভাগ হলো। কী হলো? নর্থ দিনাজপুর আর সাউথ দিনাজপুর। এটা উপরটা নর্থ, এটা সাউথ দিনাজপুর। ঠিক আছে, 2002 সালে। এবং এটা পরগনা ছিল, এটা মেদিনীপুরটা, এটা মেদিনীপুর যেটা আছে। আমি সেটা এখানে ভুল বললাম, এইটা এই ম্যাপটা হবে না, এটা 18 আর 14টা হবে। 14 আর এইটা পুরোটা, 14-18 পুরোটা। 14-18টা হচ্ছে সাউথ 24 পরগনা আর নর্থ 24 পরগনা। এই 14টা হচ্ছে নর্থ 24 পরগনা, উপরে মানে নর্থ 24 পরগনা। আর এটা হচ্ছে সাউথ 24 পরগনা। দিনাজপুরটা বলে দিলাম 1992 সালে, 1986 সালে। আর লেটেস্ট কোনটা ভাগ হয়েছে? মেদিনীপুর হয়েছে। মেদিনীপুর কোনটা? মেদিনীপুর হচ্ছে এটা 15 আর 19, এটা মেদিনীপুর। এই পাশেরটা কি? 15টা কি এই পাশে আছে? তো এটা ওয়েস্ট মেদিনীপুর, এটা হচ্ছে ইস্ট মেদিনীপুর।
ঠিক আছে। 24 পরগনা কত সালে? 1986 সালে। দিনাজপুর কত? 92। আর মেদিনীপুর কবে? 2002 সালে। ঠিক আছে, এটা করলাম। আর্ট ইন্ডিয়ানে জেনে নিই। এই যে এখানে আছে চিকেন স্নেক, কোশ্চেন আছে, কোশ্চেনটা দিয়েই দিয়েছে, হুইচ পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কল্ড চিকেন স্নেক, মুরগির গলার মতো এই জায়গাটাকে, লাল দাগ, এটা কী বললাম, এটা কী ছিল? এটা নর্থ দিনাজপুরে আছে। এটা এই চিকেন স্নেকটা, এটা নর্থ দিনাজপুর। আর এইটা যেটা আছে, এই যে এইটা, এটা 1 নম্বর দিলাম। এটা কি? এটা দার্জিলিং। আর নিচেরটা হচ্ছে নর্থ দিনাজপুর। এর মাঝামাঝি এই জায়গাটা চিকেন স্নেক বলা হয়। ঠিক আছে, এই পাশে কি আছে? দার্জিলিংটাকে মুচ্ছি একটু মতো, এটা তো বলে দিলাম। এটা স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাই একমাত্র রাস্তা যেটা আমরা আমাদের রেস্ট অফ দ্য ওয়েস্ট মানে পার্ট অফ ইন্ডিয়াকে ইস্ট পার্ট অফ ইন্ডিয়ার সাথে কানেক্ট করে। এই একটাই রাস্তা আছে, তার রাস্তা নেই। ঠিক আছে, এই পাশটা কি? এই পাশটা নেপাল, এ পাশটা ভুটান, এ পাশটা বাংলাদেশ, তাই না? এই পাশে ঝাড়খণ্ড। 4টে স্টেটের ইয়েতে মাঝখানে, কান্ট্রির ইয়েতে আছে বাকি স্টেটের। এ পাশে একটা নেপালটা কান্ট্রি, বাংলাদেশ এ পাশে, এটা ভুটান। এর মাঝখানে চিকেন স্নেক আছে এই জায়গাটা। এটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর। সব আর্মি ট্রাক মার্ক সব এই পাশ দিয়ে রাস্তায় যায়। নর্থ দিনাজপুরে আছে। এটার লেন্থ হচ্ছে 22 কিলোমিটার। এর লেন্থ, চিকেন স্নেকের লেন্থ 22 কিলোমিটার। কোন গ্রামে আছে? চোপড়া গ্রামে আছে। চোপড়া, নর্থ দিনাজপুরের একটা গ্রাম আছে চোপড়া, চোপড়ার ইয়েতে ওই চিকেন স্নেকটা পড়ে। ঠিক আছে, এগুলো টুকটাক প্রশ্ন। স্টেট অ্যানিমেল কি? ফিশিং ক্যাট। ঠিক আছে, স্টেট বার্ড কি? হোয়াইট থ্রোটেড কিংফিশার। এই গলাটা সাদা বলে হোয়াইট থ্রোটেড বলেছে। স্টেট ফ্লাওয়ার কি? জ্যাসমিন না, কিন্তু নাইট ফ্লাওয়ারিং জ্যাসমিন। আর স্টেট ট্রি কি? ছাতিম ট্রি, ছাতিম গাছ বা ডেভিলস ট্রি যেটাকে বলা হয়। ডেভিল মানে একটা অক্টোপাসকে ডেভিল ফিশ বলা হয়। ঠিক আছে, অক্টোপাসকে ডেভিল ফিশ বলা হয়, এটা পরীক্ষাতে মাঝে আসে। টেবিল থেকে মনে পড়ে, ডেভিল থেকে ডেভিল ফিশ বলা হয় কাকে? অক্টোপাসকে। যাই হোক, এবারে ওয়েস্ট বেঙ্গলের ইয়ে দেখে নিই। যে কোন দিকে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কটা আছে ওয়েস্ট বেঙ্গলের। ইন্ডিয়ার মুখস্থ করতে হবে। এই যে আজকে যে ক্লাসটা করাচ্ছি, এগুলো ইন্ডিয়ার মুখস্থ করতে হবে, ওয়েস্ট বেঙ্গল মুখস্থ করতে হবে। বাইরের স্টেটের ছেলেরা থাকলে তার নিজের সাপেক্ষে স্টেটের সে মুখস্থ করবে। কটা বর্ডার আছে? 3টে বর্ডার। একদিকে আছে, ডান দিকে আছে, এই পাশে আছে বাংলাদেশ, এই পাশে বাংলাদেশ, এই পাশে নেপাল, এই পাশে ভুটান। লংগেস্ট কী আছে? লংগেস্ট বাংলাদেশ। কত বড় দেখো, অনেকটা বড়। কতগুলো ইয়ে আসছে দেখো, কোচবিহার, জলপাইগুড়ির সাথে বর্ডার আছে। নর্থ দিনাজপুরের, এটা হচ্ছে নর্থ দিনাজপুর, তার নিচে সাউথ দিনাজপুর, তার নিচে মালদা, মুর্শিদাবাদ, তারপর হচ্ছে নদিয়া, তারপর নর্থ 24 পরগনা আর সাউথ 24 পরগনা। তা কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তা 10টা স্টেট, 10টা স্টেট না, 10টা রাজ্য, ডিস্ট্রিক্ট বাংলাদেশের সাথে অ্যাটাচ আছে। ঠিক আছে, 10 ডিস্ট্রিক্ট মনে রাখবো। লংগেস্ট বললাম, তো কত লংগেস্টটা এটাকে করবো? 2272 কিলোমিটার, এটা মুখস্থ রাখবো। 2272 কিলোমিটার এই বর্ডারটা। ঠিক আছে, ভুটান একটা আছে আর নেপাল একটা আছে। ঠিক আছে, এবার স্টেটের সাথে বাউন্ডারি কী কী বললাম? এক পাশে কী বললাম? এই পাশটা হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের স্টেটে সেগুলো। আর ওই পাশে কি? আসাম আর সিকিম ওপরে। 5টা স্টেট। যদি বলে স্টেট বাউন্ডারি কোনটা কোনটা আছে, তাহলে বলবো 5টা স্টেট বাউন্ডারি আছে। 3টে ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড 5টা স্টেট বাউন্ডারি উইথ আদার স্টেটস। ঠিক আছে, কী কী বললাম? ঝাড়খণ্ড সবথেকে বড়, লংগেস্ট, উড়িষ্যা, বিহার, ওপরে হচ্ছে সিকিম, আর ডান দিকে হচ্ছে আসাম। 5টা স্টেট। ঠিক আছে, আর এটাও বলেছিলাম টপিক অফ ক্যান্সার। ইন্ডিয়ার ক্ষেত্রে কী কী টপিক অফ ক্যান্সার ছিল? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড,
ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মিজোরাম। 8টা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9টা হচ্ছে না, ভুল হচ্ছে মনে হচ্ছে একটা। ঠিকই তো করলাম, ওয়েস্ট বেঙ্গল ছিল, এতগুলোই ছিল তো, তখন ওপরে ভুল বললাম, 8টা বললাম। উড়িষ্যা নেই, সরি উড়িষ্যা হবে না, উড়িষ্যা ভুল লিখে দিলাম নাকি। কী ভুল হচ্ছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ও আসামটা নেই, সরি আসাম নেই। ঠিক আছে, এটা মাঝে মাঝে এখনও ভুল হয় এগুলো, আসামটা হবে না। ঠিক আছে, ওইরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলটা মুখস্থ রাখতে হবে। কী কী আছে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বর্ধমানে পুরোটাই, পুরো বর্ধমান জুড়ে যায়। পশ্চিম বর্ধমান এমনি টোটাল চারটে হয়, বাঁকুড়া, পুরুলিয়া, এটা একটা, এটা একটা, 4টে। কিন্তু এরা দুটো ভাগ হয়ে গেছে বলে দুটোকে ডিস্ট্রিক্ট হলো দেবো, টোটাল 5টা আছে ডিস্ট্রিক্ট। 5টা ডিস্ট্রিক্ট, যেটা তার উপর দিয়ে টপিক অফ ক্লাসে যাচ্ছে। পুরুলিয়ার কথায় আদ্রা শহর দিয়ে, বাঁকুড়ার কথায় গঙ্গাজল ঘাটি বা বড়জোড়া। ঠিক আছে, পশ্চিম বর্ধমানের কথায় দুর্গাপুর। পূর্ব বর্ধমানে কী যাচ্ছে? গুসকরা, পূর্বস্থলী, হাউসগ্রাম। আর নদিয়ার হচ্ছে কৃষ্ণনগর বা ধুবুলিয়া। এগুলো আসে পরীক্ষা থেকে মাঝে, তো নদিয়ার কোন জায়গা থেকে, সিটি থেকে টপিক অফ ক্যান্সার পাস হচ্ছে। ঠিক আছে, আর যদি বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কটা, হাউ মেনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ আর ইন ওয়েস্ট বেঙ্গল, বলো 5টা। এ কি? জলপাইগুড়ি ডিভিশন, ডিস্ট্রিক্ট ডিভিশন, বর্ধমান ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, মালদা ডিভিশন এবং মেদিনীপুর ডিভিশন। টোটাল হচ্ছে 5টা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন। ঠিক আছে, কী কী বললাম? জলপাইগুড়ি ডিভিশন, বর্ধমান ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, মালদা ডিভিশন। ঠিক আছে, আর কি আছে? মেদিনীপুর নাকি? মেদিনীপুর ডিভিশন, এটা মালদা। তাহলে 5টা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিভিশন, মানে কাজ হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে কোন নদীর পাশে কোন শহরগুলো আছে, ডিস্ট্রিক্ট আছে বা শহরগুলো আছে। তো ইম্পর্টেন্ট কোনগুলো? আলিপুরদুয়ার কোন নদীতে? কালজনি। ঠিক আছে, কোচবিহার কোন নদীর পাশে? তোরসা বা সংকোষ, দুটোই। ঠিক আছে, ইম্পর্টেন্টগুলো করবো। শিলিগুড়ি, মহানন্দা। ঠিক আছে, কৃষ্ণনগর, জলঙ্গি। ঠিক আছে, মেদিনীপুর যে শহরটা আছে বা ইয়েটা কোথায়? কংসাবতী। পুরুলিয়া, সুবর্ণরেখা। ঠিক আছে, জলপাইগুড়ি ইম্পর্টেন্ট, তিস্তা। তোরসা হলে কোচবিহার আর তিস্তা হলে জলপাইগুড়ি। তিস্তা হলে আরেকটা কি? দার্জিলিং। ঠিক আছে, সিউড়ি দিয়ে ময়ূরাক্ষী। আর ক্যানিংয়ে মাতলা। সবগুলো মুখস্থ করে বলবো, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল সব মনে রাখবো না, কিছু কিছু মনে রাখবো। যেমন প্রথমেরটাই মনে রাখবো আমরা, জলপাইগুড়ি। ঠিক আছে, এখানে জলপেশ মন্দির আছে, জলপেশ মন্দির শিবের, ওইখানে জলপেশ মেলা হয়, খুবই ইম্পর্টেন্ট মেলা, জলপেশ মেলা। জলপাইগুড়ির ময়নাগুড়ি ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, তার ময়নাগুড়ি যেতে হয়। ঠিক আছে, আর পুরুলিয়ার ছৌ নাচ জানো। ঠিক আছে, বাস। আর গঙ্গাসাগর মেলা কোথায় হয়? গঙ্গাসাগর দ্বীপে। ঠিক আছে, আর 24 পরগনা পড়ছে। রাসমেলা কোথায়? ইম্পর্টেন্ট। মালদার এটাই ইম্পর্টেন্ট, গাম্ভীরা উৎসব। কোচবিহারের রাসমেলা, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটাই আজকে ইন্ট্রোডাকশন থাকলো।
প্লাস ওয়েস্ট প্রথমে কিছুটা ইয়ে ছিল, এই পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি আমি গ্রুপে। তো এইটাকে পুরোটা মুখস্থ করে নিও, ঠিক আছে? পরীক্ষা থেকে কিন্তু অনেকগুলোই প্রশ্ন আসবে, আর কোনো ডাউট থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে নিও আমাকে। থ্যাংক ইউ।